প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে দেখো সংখ্যা পদ্ধতির আমরা যতগুলো ম্যাথ আছে কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করব সেটা আজকে তোমাদের শেখাবো। তো দেখো, আমি মোটামুটি প্রায় 30টা ম্যাথ নিয়ে আসছি। সেই ম্যাথগুলো আমি তোমাদের ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় সেগুলো আজকে দেখাবো। তো এখন বিষয়টা দেখো, প্রথম ক্যালকুলেটরের মোড অপশনে যাওয়ার পর কমপ্লেক্স দেন এসডি রেস বেজ আছে, আমরা বেজ অপশনটা ক্লিক করব। বেজ যেমন কয় নম্বরে আছে দেখো তো 3, তখন আমরা ক্যালকুলেটরের বাটনে 3 প্রেস করব। তো 3 প্রেস করার পর এখানে পাশে লেখা দেখবে, জিরোর পাশে বি লেখা আছে, তার মানে আমাদের বাইনারি মোড সিলেক্ট হয়ে আছে। এখন তোমার যে মুড নিয়ে কাজ করতে হবে সেই মুড নিয়ে আমরা কাজ করব। যেমন প্রথম 1 নম্বর প্রশ্নটা যদি ফলো করি, দেখো 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে হেক্সাডেসিমাল। কি ডেসিমাল? হেক্সাডেসিমাল। তাহলে অবশ্যই তোমার ক্যালকুলেটর নিয়ে দেখো থার্ড রোতে দেখবা এক্স স্কোয়ারের উপরে ডিইসি আছে, তার মানে এটা ডেসিমাল। এখানে একটা আছে হেক্সাডেসিমাল, লগের উপরে বাইনারি, লনের উপরে অক্টাল। যেহেতু তোমাকে হেক্সাডেসিমাল সিলেক্ট করতে হবে, হেক্সাডেসিমাল ম্যাথ করতে হবে, সেহেতু তুমি হেক্সাডেসিমাল সিলেক্ট করবা। তাহলে হেক্সাডেসিমাল সিলেক্ট করলা, দেখবা লেখা অবশ্যই থাকবে, জিরোর পাশে এইচ লেখা চলে আসছে। তো এইচ আসার পর তখন তোমাকে দেখবা যে কি আছে, দেখো তো 84, 84 ABC প্লাস 3FD। তাহলে তুমি বাটনে চলে যাবে হেক্সামোড সিলেক্ট, তাহলে 84 প্লাস ABC। দেখো ফোর্থ রোতে ABC লেখা আছে, তার মানে এগুলো সবই হেক্সা নাম্বার ABC। এরপরে তুমি প্লাস করবা 3FD। দেখো তো এই যে F10 এর উপরে F আছে, F অ্যান্ড ডি, তুমি ইকুয়ালটি মারবা, ইকুয়াল টু মারলে দেখা যাচ্ছে F3D অ্যান্সার পাচ্ছ। তাহলে এটার অ্যান্সার কত? F3D হেক্সা নাম্বার তুমি পেয়ে গেছো। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন যদি সলভ করি, সেম রুলস। দেখো একসাথে যোগ বিয়োগ আছে। তো এখানে আমরা প্রথম আগে দেখব বেস কত। এখানে বেস আছে কত? বাইনারি 2। তাহলে আমরা প্রথমে আগে বাইনারি বেসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর তোমাকে অবশ্যই দেখতে হবে ডিসপ্লেতে জিরোর উপরে পাওয়ারে বি আসছে কি না। একটা কথা বলি, এক একটা ক্যালকুলেটর এক একটা রুলস, বাট টেকনিক্যালি সেম টিপস। ওকে, তো এখানে কত আছে দেখো, 1 0 1 1 0 প্লাস 11 0 1 0 বিয়োগ 11। ওকে, দেখো অ্যান্সার চলে আসে। তার মানে যোগ বিয়োগ তুমি যদি শুধু বাইনারি নিয়ে কাজ করো, তাহলে একসাথে যোগ বিয়োগ তুমি একসাথে করতে পারো, বিয়োগও করতে পারো, যোগও করতে পারবা। তাহলে এখানে অ্যান্সার পেলাম আমি কত? 111011। ওকে, দেখো 2 নম্বর প্রশ্নটা আমরা সলভ করলাম। এইবার আসো আমরা অক্টাল। তাহলে অক্টাল 3 নম্বর প্রশ্ন যদি দেখি, তাহলে আবার অক্টাল মোড সিলেক্ট করবা। অক্টাল, তাহলে অক্টাল মোড কত আছে দেখো, 525 যোগ 25 বিয়োগ 22। দেখো অ্যান্সার পেয়ে গেছে। অ্যান্সার কত? 530 অক্টাল। ওকে, এবার 4 নম্বর প্রশ্ন একটু ডিফারেন্ট, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। এটা নিয়ে তোমরা অনেক সময় খুবই টেনশনে পড়ে যাও যে এরকম প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় স্যার। তো এরকম প্রশ্ন অ্যান্সার করার সময় তোমাদের একটা শর্টকাট টিপস দিই। দেখো তোমাকে এখানে বের করতে বলছে কি বেজে, তোমাকে বের করতে বলছে বাইনারি বেজে। তো বাইনারি বেজে যখন তোমাকে বের করতে বলবে, তখন তোমাকে অবশ্যই প্রত্যেকটা টপিকস আগে বাইনারি বের করে নেবা। দেখো এখানে 101 বাইনারিতে দেওয়া আছে প্রশ্নে। এখন 25 অক্টাল, তাহলে 25 অক্টালকে তোমাকে বাইনারি করতে হবে। তাহলে রূপান্তরের রুলস কি? রূপান্তরের রুলস, তার মানে 25 অক্টালকে তুমি বাইনারিতে কনভার্ট করবা। তাহলে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে, প্রথমে তুমি যে বেসটা বের করবা সেই বেসটা আগে নিয়ে আসবা। তাহলে 25 আছে অক্টাল, তাহলে অক্টালে নিয়ে আসবা। তাহলে 25 লেখার পর তুমি ইকুয়াল টু দিবা। ইকুয়াল টু দেওয়ার পর ডিসপ্লেতে 25 অক্টাল আগে মাথায় নিয়ে আসতে হবে, যেহেতু 25 অক্টালকে তুমি কনভার্ট করবা। ইকুয়াল টু করার পর 25 অক্টাল আসার পর এখন তুমি যেটাতে কনভার্ট করবা জাস্ট ক্লিক করবা। তুমি যদি বাইনারিতে করো তাহলে বাইনারি টিক দাও, তুমি যদি হেক্সাতে করো হেক্সা প্রেস করো, তুমি যদি ডেসিমেল করো ডেসিমেল প্রেস করো, অক্টাল পেলে অক্টাল প্রেস। যেহেতু আমরা বাইনারি করবো সেহেতু বাইনারি মানটা নিব। তাহলে বাইনারি মান কত পেলাম 25-এ? 10101। ওকে, তাহলে তুমি তাহলে 25-এর পেয়েছো। এরপর আর একটা মান আছে, আরেকটা মান কি আছে? AF। তাহলে AF-টাকে তুমি আবার হেক্সা মোডে নিয়ে আসবা, যেহেতু AF হেক্সা মান। তাহলে AF হেক্সা, হেক্সা ইকুয়াল টু করবা, হেক্সা মাঠে নিয়ে আসার পরে দেন তুমি এটাকে কিসে কনভার্ট করবা? বাইনারিতে। তাহলে বাইনারিতে কনভার্ট করলে কত হচ্ছে? তাহলে AF এর বাইনারি কনভার্ট মোড নাম্বার হচ্ছে 1010, 4টা 1। ওকে,
এখন প্রত্যেকটার বাইনারি মান তোমার জানা। এখন তুমি কি করতে পারো, এখন খুবই সহজ নিয়ম, সেটা তুমি কি করতে পারো, প্রত্যেকটা বাইনারি এখন তুমি যোগ করে ফেলবা। তাহলে প্রথম বাইনারি মান কি পেয়েছো, 1 0 1 যোগ 25-এর বাইনারি কত পেয়েছো, 1 0 1 0 1 যোগ এফ এর বাইনারি কত পেয়েছো, 1 0 1 0 চারটা 1। ওকে, তাহলে ক্যালকুলেটার কত পেলাম, বাইনারি ইন টোটাল ক্যালকুলেশন কত হলো, 1 1 0 0 1 0 0 1। তাহলে ইজিলি ভাবে দেখো, এত কঠিন একটা ম্যাথ, তারপরে তুমি সহজে নিমিষেই অ্যান্সারটা করে ফেললা। ওকে, তাহলে কয়টা গেল, চারটা কোশ্চেন সলভ হয়ে গেল। এখন দেখো বলছে নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন তুমি পাই দেখো বোর্ড কোশ্চেনে আসছে। 5a হেক্সা এর পরের সংখ্যাটি কত? যখনই পরের সংখ্যা বলবে মনে রাখবা অ্যাডিশন 1, তার মানে এক যোগ করতে হবে। যেহেতু এটা বেজের অঙ্ক, সেহেতু দেখতে হবে এটা কিসের আছে, হেক্সাতে আছে, তাহলে তোমাকে হেক্সা এক যোগ করতে হবে 5 এর সাথে। তাহলে অবশ্যই আমরা কি করব, ক্যালকুলেটারে প্রথমে হেক্সা মোডে যাব, তারপর 5 এ প্রেস করার পর +1 প্রেস করে ইকুয়াল টু করবো। তাহলে অ্যান্সার কি পেলাম, 5b। অ্যান্সার কত, 5b। ক্যালকুলেটারই সব তোমাকে করে দেবে। ওকে, এরপরে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? আমরা অবশ্যই জানি তাকে আমরা কি বলে, বেস বলে বা ভিত্তি বলে। ওকে, এবার দেখো 7 নম্বর কোশ্চেন, 10FF 1A এর যোগফল কত? এটা হেক্সা যোগ, একদমই সিম্পল। তুমি কি করতে পারো, 10FF প্লাস 1A ইকুয়াল টু কত পেলাম, 111 অ্যান্সার কত পেয়েছো, 111 ওকে, তাহলে এটা কি হেক্সা। ওকে, এখন নেক্সট কোশ্চেন 8 নম্বর, 2BAD.8C এটা কোন ধরনের সংখ্যা? যখনই ABC পাবা তখন 100% ভেবে নেবে ওটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। 48C অনুক্রমটির পরের মান কত? দেখো তোমরা যারা মনে করো সংখ্যা পদ্ধতি পারো না, তো 48C অনুক্রম মানে কি, ধারার অঙ্ক। তো ধারার অঙ্ক দেখো তো 4-এর পর কত 8, 8-এর পর কত C, তার মানে C আছে মানে হেক্সা। তার মানে আমরা ধারার অঙ্ক আমরা সবসময় মনে রাখবা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ হলে আমরা সাধারণ অন্তর পাই। কি পাই, অন্তর। তো সাধারণ অন্তর যেহেতু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে এখানে কত, 8 - 4, তাহলে সাধারণ অন্তর কত, 4। এই দেখো 8 নম্বর কোশ্চেন, 2BAD.8C এটা কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। যখনই ABC থাকে তখনই সেগুলো হেক্সাডেসিমাল নাম্বার হয়। 48C অনুক্রমটির পরের মান কত? যখনই অনুক্রম বলবে তখনই মাথায় রাখবা অনুক্রম মানে কি, ধারা। তার মানে 48C, তার মানে কত করে ইনক্রিমেন্ট হয়েছে দেখো তো, 4 যোগ করলে 8, 8 4 12। আচ্ছা, তোমার এটাও বোঝার দরকার নাই, তুমি শুধু মাইন্ডে রাখবা এই অঙ্ক ম্যাথ করতে হলে তোমাকে অবশ্যই দ্বিতীয় পদ অন্তরটা বের করতে হবে। অন্তর, সাধারণ অন্তর আমরা জানি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদে কত পেয়েছো, 8, প্রথম পদে কত পেয়েছো, 4। তাহলে দ্বিতীয় পদ তাহলে কত হলো, সাধারণত 4। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে 4 4 করে বৃদ্ধি পাইছে। তাহলে তুমি হেক্সামোড সিলেক্ট করবা, হেক্সামোড সিলেক্ট করার পর 4-এর সাথে 4 যোগ করলে কত হয়, 8। দেখো তো 8, তাহলে ইকুয়াল টু করলা। তারপরে আবার 8-এর সাথে দেখো তো 4 যোগ করলে কত হয়, দেখো তো, সরি এটা আমাদের মোডটা একটু ঠিক করে নিতে হবে, আমাদের হেক্সামোড। তাহলে 4 + 4 ইকুয়াল টু কত, 8 + 4 ইকুয়াল টু কত, C। তাহলে C এর পরের সংখ্যা কত, +4 দিবা, অ্যান্সার কত, 10। অ্যান্সার 10 হেক্সা। এখন তোমাকে যদি 10 পরের সংখ্যা আছে তারপর প্লাস কি করো, 4, তাহলে কত হলো, 14। এইভাবে অঙ্ক করতে হবে। ওকে, এরপর আসো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 777 মানে 777-এর পরের সংখ্যা কত? কোনো কথা নেই, তোমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমি প্রথমেই বলছি যখনই পরের সংখ্যা বলবে +1 মারবা। তাহলে প্রথমে অক্টাল মোড সিলেক্ট করবা, 777 + 1, তাহলে কত পেলাম, 1000। তাহলে পরের সংখ্যা 1000। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন 1F এর পরের সংখ্যা এটা তোমরা নিজেরাই করবা, হেক্সামোড সিলেক্ট করে +1 করবা। মিস্টার সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞেস করায়, সে বলল বাইনারিতে তার বয়স এত, তার এই সংখ্যার সাথে এত যোগ করো। তার মানে এটার সাথে এটা যোগ করলে, অ্যাডিশন করলে ক্লিয়ার।
13 নম্বর কোশ্চেন বাইনারি যোগ, তুমি ইজিলি পাবা। বাইনারি যোগে 1 + 1 + সমান কত? তুমি সিম্পলি দেখো 1 + 1 সমান কত, তাহলে তুমি বাইনারি যোগ যদি বাইনারি মোড সিলেক্ট করো 1 + 1 + 1 সমান কত পেয়েছো? 11। ওকে, তাহলে এইবার আসো পূর্বের সংখ্যা, তার মানে পূর্বে আসবে, পরে যদি +1 হয় তাহলে পূর্বের সংখ্যা কি হবে? -1। তাহলে 1, তাহলে কি মোডে আছে? অক্টাল মোড। তাহলে 100 -1, তাহলে কত পেয়েছো? 77। ওকে, সিমিলার প্রশ্ন F00 এর পূর্বের সংখ্যা কত? তাহলে হেক্সা মোড সিলেক্ট করবা, হেক্সা মোড সিলেক্ট করার পর F00 -1, তাহলে কত পেলা? EFF পেয়েছো। এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট 5D15 এর ধারার পরবর্তী সংখ্যা কোনটি? তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খাতায় রাখবা। তো আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে সাধারণ অন্তরটা বের করে নিতে হবে, তাহলে তুমি কিছু না D মাইনাস কত করবা? 5 = কত পেয়েছো? 8। তার মানে সাধারণ অন্তর কত? 8। তাহলে এখন লাস্টের সংখ্যা কত? 15। 15-এর সাথে তুমি কত যোগ করবা? 8 যোগ করবা। তাহলে অ্যান্সার কত পেলা? 1D। অ্যান্সার 1D হেক্সা। ওকে, সেম 18 নম্বর কোশ্চিন, 19 নম্বর কোশ্চিন। আর বাইনারিতে বিয়োগফল কত? তো বাইনারিতে বিয়োগফল তুমি বাইনারি মোড সিলেক্ট করে এই মানটা লিখে মাইনাস করে দিবা, অ্যান্সার পেয়ে যাবে। সেকেন্ড, A + B + C হেক্সা এর সমতুল্য অক্টাল মান কত? খুবই ইম্পর্টেন্ট, দেখো রূপান্তর অঙ্কটা এর মধ্যে তুমি শিখে ফেলবা। তাহলে প্রথম আমরা কি করব? A + B + C আগে হেক্সা মানের আগে যোগফলটা নির্ণয় করব। তাহলে যোগফলটা কি? হেক্সা মোড সিলেক্ট করে A + B + C = কত পাই আমরা? 21 হেক্সা। তাহলে 21 হেক্সা তুমি জাস্ট কি করবা? রূপান্তর কি করবা? অক্টাল। তাহলে অক্টাল করলে কত হচ্ছে? 41 অক্টাল শেষ। 17 অক্টাল পরের সংখ্যা কত? তোমরা ইজিলি জানো 20। ওকে, তার মানে পরের সংখ্যা +1 করলে 20 হয়। এই সমতুল্য ডেসিমেল মান, সেমভাবে এটা ডেসিমেল মান আগে যোগ করবা, তারপর কনভার্ট করবা ডেসিমেল। ওকে, 102381 এটা কোন ধরনের সংখ্যা? দেখো আমরা জানি বাইনারিতে 01, অক্টালে 0 থেকে 7, ডেসিমেলে 0 থেকে 9, হেক্সাতে 0 থেকে 9 অ্যান্ড A থেকে F। তাহলে 8 যেখানে আছে তার মানে 8 তো অক্টালে নাই, বাইনারিতে নাই, তাহলে এটা কি হবে? ডেসিমেল অ্যান্ড হেক্সাডেসিমেল। ভিত্তি কয় প্রকার? 4 প্রকার, সেটা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। -25 2-এর পরিপূরক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 2-এর পরিপূরক আমি প্রথমেই বলছিলাম যে তোমাদের 8 বিট রেজিস্টার অথবা 16 বিট রেজিস্টার করতে হবে। 0 থেকে 127 হলে 8 বিট রেজিস্টার করবা, আর এর বেশি হলে 16 বিট রেজিস্টার করবা। তো এখন কিভাবে ক্যালকুলেটরে 2-এর পরিপূরকের মান নির্ণয় করা যায়? তুমি কি করবা? কিছু না, সেম ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার করে দেবে। তাহলে প্রথমে আগে তুমি কি করবা? 25-এর 2-এর পরিপূরক, তাহলে মাইনাস ডেসিমেল মান, যেহেতু 25টা কি ডেসিমেল, তাহলে তুমি কি করবা? -25 = করবা। তাহলে যেহেতু এখানে 25-এর 2-এর পরিপূরক মানে -25-এর মান, এটা সারা জীবন নয়। 2-এর পরিপূরক মানে মাইনাস ঋণাত্মক মান, তাহলে 25-এর 2-এর পরিপূরক মানে -25, তাহলে -25 = করার পর ওকে বাইনারি করলে তুমি পেয়ে যাবে। কিন্তু এখানে মজার বিষয় আছে, এখানে তোমাকে 8 বিট নিতে হবে। 1 2 3 4 5 6 7 8, লাস্টের এই 2টা ডিজিট নিবা না। ওকে, তাহলে এখানে যে কোনো পরিপূরকের মান তুমি ইজিলি ক্যালকুলেটর ন্যানো সেকেন্ড করতে পারো। 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? অক্টালে 177 এর পরে কত, এবং 10 এবং 10 এর যোগফল কত, এগুলো তুমি ইজিলি পাবা। তাহলে শিক্ষার্থীরা কোনো টেনশন নেই, ক্যালকুলেটর দিয়ে আশা করি যদি আর কোনো সমস্যা থাকে আমাকে পাঠাবা, আমি সবগুলো করবো, তোমাদের সলভ করার চেষ্টা করবো। সবাই ভালোভাবে পরীক্ষা দেবো, বেস্ট অফ লাক।